কথাতেই আছে, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। আর এই যে চোখের সামনে এই দুই রতনকে আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে রতন আর রতনকে চিনেছে, এক রতন আর এক রতনকে চিনেছে, বুঝলে? মানে শেয়ানে শেয়ানে কোলাকুলি হয়েছে। কার কথা বলছি? আরে এই যে দিদি আর ভাই, মানে পাতানো দিদি আর ভাই, ওফ বাপরে বাপ, কি নোংরামো এরা করতে পারে। এই যে কন্ট্রোভার্সিটা, এই যে মাম্মামকে ঘিরে যে কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সিটা নিয়ে আসলোই কিন্তু এই পাতানো দিদি, ঠিক আছে? আর সেইটাকে বেশ সুন্দর করে তার ভিডিওতে মানে প্রেজেন্ট করলো হচ্ছে ভাই। এই ভাই আর দিদি দুজনে কিন্তু যা করে পুরো কনসাল্ট করে করে, যা করে, বুঝলে? এই যে পাতানো দিদি এই টুকিটাকি দিদিকে বেশ ধমক চমক দিচ্ছে না, যে বিয়ের কথাটা তুমি একেবারে বলে দিলে, দুম করে একটা স্লিপ অফ টাং বলে তুমি বিয়ের কথাটা বলে দিলে। আরে আমাকে তো জিজ্ঞেস করবে এক্স্যাক্টলি। আরে এই বেচুমিত্তিরকে বেচার অধিকার রয়েছে এই দিদির। বেচুমিত্তিরের বা পরিবারের মধ্যে যা যা ঘটছে সেটাকে বিক্রি করার প্রথম অধিকার। বাকিরা তো ওই আর কি, দিদি যে প্রসাদ মানে ছড়িয়ে দেবে, সেই প্রসাদ ভাগ করবে, বুঝেছো? মানে দিদি এইরকম ব্যাপার, মানে দিদি খেয়ে ব্যাপারটাকে এরকম করে ছড়িয়ে দেবে, সবাই সেইটাকে নিয়ে ভাগ করে যা ভিউজ কামাবে। প্রথম অধিকার হচ্ছে দিদির, কিন্তু এটা কেউ ভুলো না। আর এই টুকিটাকি দিদি কিনা মানে এই পাতানো দিদি মানে কিমা দিদিকে টপকে গিয়ে একটা খবর মার্কেটে এনেছে। খবর আনবার দায়িত্ব ছিল একমাত্র, হ্যাঁ, অধিকার ছিল একমাত্র এই কিমা দিদির। তো কিমা দিদি হেব্বি খেপে গেছে, খেপে গিয়ে বলছে, আরে আরে তোমরা কেউ ভালোবাসো না, তোমরা একটা এরকম ক্ষতি করে দিলে আমার ভাইয়ের, হ্যাঁ, এরকম ক্ষতি করে দিলে একটা, এই যে ওর মানে কেস কাচারির মধ্যে, হ্যাঁ, ভাইও এই কথাটা বলেছে, একটা সমস্যা হয়ে যাবে, প্লাস এইরকম টাইপের একটা কথা তুমি বলে দিলে। আরে বাবা রে বাবা, মানে নিজেরা যে কি পরিমাণ নোংরামো করলো সেই কবে থেকে, সেইটার বেলা দোষ নেই, প্রথম কন্ট্রোভার্সিটা নিয়েই আসলো এই দিদি। এই যে লয়ার কাম পিএ, হ্যাঁ, কাম গ্রুমার, এইরকম কথা পর্যন্ত কিন্তু এই দিদি বলেছিল, যে যে আসবে সে মানে মিত্তিরকে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবে। তারপর হচ্ছে পিএ বলতে গিয়ে আবার পার্সোনাল পিএ, মানে পিএ কথাটাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই দিদি তার ভিডিওতে বলেছিল, আমি আবার একটা ভিডিও নামিয়েছিলাম সেইটা শুনে, যে পার্সোনাল পিএ, ঠিক আছে, আসবে, এরকম টাইপের কথা হলো। তারপর হলো যে একজন কেউ এসেছে, সে হচ্ছে সোনা বাবাকেই দেখাশোনা করবে, পরবর্তীকালে হতে পারে যে বিয়ে হয়ে গেল, এক্ষুনি বিয়ের কথা হচ্ছে না, বিয়েটা হবে, আগে সোনা বাবার সাথে ভালোভাবে মানে সুন্দর সম্পর্ক তৈরি হোক, বেশ বাজিয়ে দেখা হোক, এই টাইপের কথা কিন্তু দিদি বললো। মানে দিদি বলতে কি চায়, মানে বিয়ে হয়নি কিন্তু বিয়ের আগে মিয়ে চিয়ে টিয়ে সব হচ্ছে আর কি। আর মিত্তির তার ভিডিওতে কিন্তু ওই রকম ব্যাপার স্যাপারই দেখিয়েছিল। এই যে পিয়ের কথাটা যখন প্রথম এলো, মানে এই পাতানো দিদি মানে কিমা দিদি বলল, কিমা দিদির আগেও অবশ্যই কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দিদি, মানে বুঝতেই পারছো, আকাশবাণী দিদি মানে সমাজসেবী দিদি, সেও কিন্তু বলেছিল, সেও একটা লাইভে কথাটা বলেছিল। তাহলে এইগুলো চলবে। এবং মিত্তির তার ভিডিওতে রীতিমতো সেই ওপরের ঘরে থাকা, পুরো ঘরটার মধ্যে ওই রুম ফ্রেশনার স্প্রে করছে, এগুলো কিন্তু দেখিয়েছিল, প্লাস ওপরের ঘরে গিয়ে ঘুমাচ্ছে, এবং ঘুমটা রীতিমতো একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ সে যে ঘরে ঘুমায় সেই ঘরে ঘুম হচ্ছে না, ওপরের ঘরে ঘুম হচ্ছে। এই দেখো, এই কিমা দিদি কিন্তু আবার তার ভিডিওতে বলছে যে সোনা বাবা, হ্যাঁ, দৌড়ে মানে এত মাম্মামের কাছে ভালোবাসা পেয়েছে যে দৌড়ে ওপরে চলে যাচ্ছে। শুধু কি মানে সোনা বাবা চলে যাচ্ছে দৌড়ে উপরে, তো এই যে বেচু মিত্তিরও চলে যাচ্ছে, বেচু মিত্তিরও তো উপরে ঘুমাচ্ছিল। তাহলে এত কিছু দেখালে প্রবলেম নেই, শুধু সিঁদুরটা তুলে দিয়েছে এই কথা বলেছে, হ্যাঁ, অমনি দোষ হয়ে গেল, অমনি দোষ, মানে যত দোষ নন্দ ঘোষ। মানে এদের খেলাটা বুঝছো, এরা নিজেরাই
ছড়াবে নিজেরাই হাগু করে দেবে একদম ওয়াইটির প্ল্যাটফর্মে, তারপরে বলবে এই তুমি কেন বলেছো, মানে তুমি কেন বন্ধ বলেছো, মানে অন্যের ঘাড়ে, মানে নিজেদের করা কাজ অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে। এই দিদি আর ভাই এই কাজটাই করছে। আর দিদি আবার কি বলছে টুকিটাকি দিদিকে, যে এই মিত্তির যে একটা মানে মানে একটা ধমক দিয়েছে না, যে যারা যারা এই বিয়ের কথাটা বলেছো তাদেরকে কিন্তু মানে আমি কোর্ট অবধি টেনে নিয়ে যাব, হ্যাঁ আমি একটা কিন্তু স্টেপ নেব, তোমরা রেডি হয়ে থেকো। তো সেখানেও দিদির বক্তব্য কি, যে পক্ষের লোককে বলেনি, বিপক্ষের লোককে বলেছে। কেন কেন ভাই, লজিক কোথায়? বিপক্ষের লোককে বলবে কেন? এই ওয়াইটির প্ল্যাটফর্ম, এই সোশ্যাল প্ল্যাটফর্মে বিয়ের কথাটা প্রথম কে নিয়ে এসেছিল? নিতে গেলে লিগাল স্টেপ তো সবার আগে তার এগেনস্টেই নিতে হবে। হ্যাঁ, টুকিটাকি দিদি ওই ভালোবাসার নোটিশ এরকমভাবে ভিডিও করেছে বলে সেটাকে নিয়ে ব্যঙ্গ করছে এই কিমা দিদি। আরে করবেই তো, মিত্তির যদি এইভাবে একটা ধমকানি দেয়, নিজেই করেছে কিন্তু কন্ট্রোভার্সি, আর কমেন্ট বক্সটা ভরে গেছে। এই যে কিমা দিদি বলে না টেপির কমেন্ট বক্স, টেপির কমেন্ট বক্স, আরে ভিউয়ার্সটা তো বোকা নয়, ভিউয়ার্সটা বোঝে। ওই কিছু কিছু অন্ধ ভিউয়ার্স আছে, মানে এই প্রদীপের এই মিত্তিরের কিছু অন্ধ ভিউয়ার্স আছে যারা কোনোভাবেই টিনুকে সহ্য করতে পারে না, তারা গিয়ে গিয়ে টিনুর কমেন্ট বক্সে আক্রমণ এখনও করছে। কিন্তু বেশিরভাগ এই গত মানে যে লাস্ট যে ভিডিওটা, এই টিনু যে ভিডিওটা করেছে, সেই টিনুর ভিডিওতে মানে ট্রেনে করে যে যাচ্ছে সেখানে সবাই কিন্তু মানে মেজরিটি, সবাই বলবো না, ওই যে বললাম মিত্তিরের কিছু অন্ধ ভিউয়ার্স আছে যারা টিনুকে একদম সহ্য করতে পারে না। হ্যাঁ, টিনু যাই করুক, টিনু কিন্তু তার ভিডিওতে কোনো নোংরামো দেখায়নি কখনো। এই টাইপের মানে পরকীয়ার গল্প কিন্তু তার ভিডিওতে সে কখনোই দেখায়নি। তারা সব কিছুতেই টিনুর দোষ দেখে, তারাই ওই নেগেটিভ কমেন্ট করেছে। মেজরিটি কিন্তু টিনুকে কনগ্র্যাচুলেট করেছে, তারা বলেছে খুব ভালো, এই যে তুমি এগিয়ে যাচ্ছ, হ্যাঁ নিজের জীবনের সফলতার দিকে যে এগিয়ে যাচ্ছ, এটা দেখে খুব ভালো লাগছে। আর এই দিকে মিত্তিরের কমেন্ট বক্স কিন্তু নেগেটিভ কমেন্টে ভরে গেছে। এমনকি মিত্তিরের যারা মানে ভালোবাসার ভিউয়ার্স ছিল তারা পর্যন্ত কিন্তু নেগেটিভ কমেন্টে ভরিয়ে দিয়েছে। তাহলে আর এই যে দিদি পাতানো দিদি আর শাক দিয়ে মাছ ঢেকে করবেটা কি? শাক দিয়ে মাছ ঢেকে করবে কি? তার মানে তোমরা কেউ ভালোবাসো না, আরে হক কথা বলে দিলেই ভালোবাসা হয়ে গেল, ভালোবাসে না সেটা হয়ে গেল, আর তালে তাল মেলালেই ভালোবাসে। হ্যাঁ, তো ওই যেটা বলছিলাম যে কিমা দিদি এই কথাটা বলছে যে বিপক্ষের লোককে মিত্তির বলেছে। হ্যাঁ, আরে ভাই এটা যুক্তি কি? এনেইছে গল্পটা টুকিটাকি দিদি, বিয়ের কথাটা বলেছে টুকিটাকি দিদি, প্রমাণ দেবে বলেছে টুকিটাকি দিদি, তাহলে মিত্তির কি করে অন্য কাউকে বললো, ওনাকে কি করে বললো না? মানে কুচভি, মানে এদের ক্ষেত্রে বুঝতে পারছো, এদের ক্ষেত্রে হচ্ছে জোর যার মুলুক তার, এদের গল্পটা এটা। এবার আসছি এই বাচ্চাটার মাম্মাম বলার ব্যাপারটা নিয়ে, তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে, আমি কোয়েন। বাচ্চাটার মাম্মাম বলাটা নিয়ে এখন কিভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মানে এই দিদি মানে পাতানো দিদি এই রকমভাবে, মানে এটা একটা কনসাল্ট করেছে, আমি বললাম না যে এই ভাই আর দিদি সব কিছু কনসাল্ট করেই করে। এখন দিদি এইটা একটা প্রেজেন্ট করবার চেষ্টা করছে যে স্থানীয় কাউকে দেখলেই কিন্তু বাচ্চাটা মাম্মাম করে। স্কুলে আরও বাচ্চাদেরকে তাদের মাটারা আসে স্কুলে নিতে, তাদেরকে বোধহয় মাম্মাম বলতে দেখেছে, সেইটা দেখে ও মাম্মাম বলছে। এমনকি স্কুলের ম্যাডামকেও পর্যন্ত কিন্তু ম্যাডাম বলতে গিয়ে ম্যাম বলতে গিয়ে ও মাম্মাম বলছে। ঠিক আছে, অনেকজন দেখলাম এরকম কমেন্ট করেওছে এই মিত্তিরের কমেন্ট বক্সে। এবার যারা যারা এই জিনিসটাকে মানে চাপা দেওয়ার চেষ্টা করছে, মিত্তিরের কিছু অন্ধ ভিউয়ার্স, তাদেরকে কিন্তু ধোলাই দিচ্ছে অন্য ভিউয়ার্সরা। ঠিক আছে, একটা কমেন্ট আমি পড়ছি যেটা আমার চোখে পড়লো, একজন লিখেছে যে আজ ব্যাপারটা আমার কাছে যা মনে হলো, ম্যাডামের পরিবর্তিত রূপ হলো মাম্মাম, রিমোট হলো রোবট গাড়ি,
সোনার মাম্মাম তোমার বউ নয়, আমার বিশ্বাস ছিল তুমি এই পরিস্থিতিতে কোনো ভুল করবে না। তার নিচে লোকে লোকে কি লিখছে দেখো, ম্যাডাম তো আর ঘরে বসে থাকবে না, বা গাড়ি করে তারাপীঠেও যাবে না বেড়াতে, আর সোনা বাবাকে খাইয়েও দেবে না, তাই না? আর একজন লিখছে, তাহলে এত লুকোনোর কি আছে, বা সারাদিন ঘরে থেকে ঘুরতে যায় কোন ম্যাডাম, এটা একটু বলবেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, লোকে বোকা নয়। এই যে পাতানো দিদি এবং এই এই যে ভিউয়ার্সগুলো যারা এই যে শাক দিয়ে মাছ ঢাকতে যাচ্ছে না কমেন্ট বক্সে, এইসব ভিউয়ার্সগুলো হচ্ছে এই পাতানো দিদি এবং তার অ্যাসোসিয়েট, বুঝেছো? তো শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই, পাবলিক বোকা নয়। বাচ্চাটাকে এই মাম্মাম কথাটা ভেরি রিসেন্টলি শেখানো হয়েছে কাউকে বলবার জন্য, ঠিক আছে, কাউকে বলবার জন্য, সেটা আমরা ভিডিওতে দেখেছি। এই যে স্কুলের ম্যাডাম, সে তো আর বাড়িতে বসে ছিল না। এই যে মাম্মামের জন্য জেমস দাও এই যে কথাটা বলেছিল সোনা বাবা, সেই ম্যাডাম, স্কুলের ম্যাডাম কি আর বাড়িতে বসেছিল? নাকি বাড়ির কোনো যে টিউটার, প্রাইভেট টিউটার হয়, যে বাড়িতে এসে পড়াশোনা করায় বাচ্চাদেরকে, সেও কি মানে বাড়িতে সবসময় বসে থাকে নাকি? বাড়িতে কি সে খাইয়ে দিচ্ছে বাচ্চাটাকে? হ্যাঁ, বাচ্চাটাকে সাথে মানে যখন ও বলছে, মানে যখন ওই প্যাকিং ট্যাকিং করছিল, সম্ভবত ওটা রাত্রির দিকে ছিল, সেই সময়টাতেও ছিল, মানে মানে যদি প্রাইভেট টিউটার হিসাবে ধরে নিই, তাহলে প্রাইভেট টিউটার আবার বাড়িতে বসে বাচ্চার সাথে আবার ফুচকাও খাচ্ছে, আবার সেটাও ছেড়ে দাও, আবার যেটা আয়নায় দেখা গেছে একটা মেরুন আর হলুদ ছাপ ছাপ নাইটি পরে আছে, মানে প্রাইভেট টিউটার বাড়িতে এলে নাইটিও পরে নিচ্ছে, মানে আর এমনকি প্রাইভেট টিউটার তারাপীঠ অবধি চলে যাচ্ছে, ভাবতে পারছো? এখন এইভাবে ঢাকলে তো হয় না। হ্যাঁ, বাচ্চাটা ওই রিমোট গাড়ি বলতে গিয়ে রোবট গাড়ি বলছে, এটা খুব স্বাভাবিক, এটা বলতেই পারে, বাচ্চারা গুছিয়ে কথা বলতে পারে না, কিন্তু স্কুলের ম্যাডামকেও দেখো মাম্মাম বলছে, আর ওই বাড়িরও কেউ একটা ওই প্রাইভেট টিউটার বা গভর্নেন্স বা ন্যানি এই টাইপের কেউ ছিল, তাকে মাম্মাম বলছে, এইটাকে মিলিয়ে দেওয়া মানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে না? যেখানে এই দিদি এবং আরও আরও বাকি যে পাতানো দিদি, তারাই কিন্তু এই পিয়ে 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 মিত্তিরের সাথে পরবর্তীকালে হবে তার বিয়ে 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 এই টাইপের কথা রটিয়েছিল। তাহলে যখন রটিয়েছিল, নিজেরা দায়িত্ব নিয়ে যখন এগুলো রটিয়েছিল, তাহলে এখন আর সবাই সব কিছু ভুলে যাও, এরকম কিছুই নয়, মিত্তির এরকম টাইপের কোনো কাজই করেনি, হ্যাঁ, বিয়ে তো একদমই নয়, হ্যাঁ, বাচ্চার ম্যাডামকে হয়তো ওই বাচ্চা মাম্মাম বলছে, এইসব কথা বলা একেবারে মানে বেসলেস। সোনা বাবা স্কুল কি কম দিন যাচ্ছে? তোমরা ভিউয়ার্সরাই বিচার করো তো, সোনা বাবার স্কুল যাওয়ার ব্যাপারটা কি আমরা কম দিন ধরে দেখছি? এত দিন ধরে বাচ্চাটা স্কুলে যাচ্ছে, কই মাম্মাম কথাটা আগে তো কখনো বলেনি, স্যার ম্যাডাম এইরকমই কথা বলে, হঠাৎ মাম্মাম কথাটা আমরা তো এই রিসেন্টলি শুনছি, ওই জেমস দা ও মাম্মামের জন্য তখন থেকে অ্যাকচুয়ালি বাচ্চাটাকে কনফিউজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাচ্চাটা একজন কাউকেই মাম্মাম বলেছে, এবার বলে ফেলে এই রকম ঘটনায় যে এটা জড়িয়ে যাবে, এটা বুঝতে পারিনি মিত্তির এবং মিত্তিরের দিদি, বুঝতে পারিনি যে ভিউয়ার্সরা এটা পছন্দ করবে না। এখন বাচ্চাটাকে কন্টিনিউয়াস শেখানো হয়েছে যে স্কুলের ম্যাডামকেও তুমি কিন্তু মাম্মাম বলবে, বুঝতে পেরেছো? এবার বাচ্চাটা কোনো সময় ওই জন্য ম্যাডাম বলছে, কখনো মাম্মাম বলছে, মাম্মাম কথাটাই তোর মুখে কোনো দিন শুনিনি, এতদিন ধরে স্কুলে যাচ্ছে। বিয়ে যদি হয়নি তাহলে বোঝা যাচ্ছে যেটা, যদি বিয়ে হয়নি, আমার মতে তো মনে হয় যে যে খবরটা বলেছে, আমার যেটা মনে হচ্ছে পার্সোনাল, এটা আমার মতামত, যে খবরটা বলেছে সেই খবরটা সত্যি হলেও হতে পারে। হ্যাঁ, বিয়ে মানে কি, বিয়ে যারা বলেছে, বিয়ের ব্যাপারটা যারা সমর্থন করে ভিডিও করেছে, তারা কি বলেছে যে কোর্ট ম্যারেজ হয়ে গেছে? কোর্ট ম্যারেজ মানেই এখন হচ্ছে আসল বিয়ে, কোর্ট ম্যারেজ এখন ম্যান্ডেটারি। কোর্ট ম্যারেজের কথা তো কেউ বলেনি, যারা সমর্থন করেছে তারা বলেছে হ্যাঁ হতে পারে সিঁদুর তুলে বিয়ে,
হ্যাঁ, তো এই দিদিরা যদি বলছে যে সিঁদুর তুলেও বিয়ে হয়নি, তাহলে পরে তোমরাই বুঝে নাও যে বিয়ে হয়নি, কিন্তু ওই যে বললাম ইয়ে মিয়ে টিয়ে চিয়ে সব হয়েছে আর হচ্ছে। এবার তোমরাই বিবেচনা করো যে এরা তাহলে কতটা ভালো পরিবার, বা এই মানুষগুলো কতটা ভালো। এরা আবার করে লোকের বিচার। আজকে হতেই তো পারে যে এই যে মানে মহিলা যে এসে রয়েছে এই মাম্মামের পরিচয় নিয়ে মিত্তিরের বাড়িতে, এ অ্যাকচুয়ালি মিত্তিরের জীবনে বহুদিন আগে থেকেই ছিল। এখন না হয় তার প্রেজেন্সটা আমরা বুঝতে পারছি, কারণ হয়তো ওই যে হতে পারে যে উকিলের পরামর্শ নিয়ে করেছে বলছে না, তো উকিলের পরামর্শ নিয়ে যে করেছে, উকিল হয়তো বলেছে হ্যাঁ আপনার স্ত্রী মানে মিত্তিরের যে লিগাল ওয়াইফ মানে টিনু, সে এখন 1 বছর আর এই বাড়িতে নেই, সে 1 বছর সংসার করছে না, সেক্ষেত্রে এইগুলো আপনার ক্ষেত্রে প্রবলেম হবে না। কিন্তু সামাজিক দিক এইটা কি ভালো লাগছে? মিত্তির যেটা করছে নিজের মা বাবার সামনে, বাচ্চার সামনে, সেটা কি ভালো লাগছে? মিত্তির বরঞ্চ আরো বেশি বুক ঠুকে করছে। আর বাকি রইল টিনুকে নিয়ে কিছু রটনা। টিনুকে নিয়ে অনেক কথা আসছে যে ও কিন্তু এখনো ফোকলার সাথে সম্পর্ক রেখেছে, ফোকলার সাথে ঘুরছে বেড়াচ্ছে, এই যে কোথাও একটা গেছে সেখানে কিন্তু ফোকলার সাথে ওকে দেখা গেছে, সেই প্রমাণগুলো কিন্তু চলে আসছে। তো মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে। এই প্রমাণ দেব, কিন্তু অনেক শুনে নিয়েছি, অনেক প্রমাণ দিয়ে তারপর কথা বলতে হবে। এই মুখের কথা অনেক হয়ে গেল, মুখের কথা আর কেউ শুনবে না, ঠিক আছে? যাই হোক, এইটুকুই ছিল ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। চলো টাটা, আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।